বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কলামের ক্রস টাইয়ের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এবং এস্টিমেশন এবং বার বেন্ডিং শিডিউল। হ্যাঁ, তো এটা আমি অটো রিভার দিয়ে দেখাবো আগের মতোই। তাহলে এই কাজটা খুবই সহজে আপনি করতে পারবেন অটো রিভার দিয়ে। তো প্রথমে আমাদের ক্রস টাইগুলো কীভাবে আমরা কলামে দিই সেটা আমি আপনাদেরকে একটু বলে নিই। ক্রস টাইগুলো আমরা সাধারণত হলো অল্টারনেট করে অর্থাৎ একটা লং রডে যদি ক্রস কোনো টাই দ্বারা এটা কনফাইন করা থাকে এরপরটাতে আমরা দিই না টাই, এরপরটাতে আবার দিই, এরপরটাতে আবার দিই না, এরপরটাতে আবার দিই। তাহলে এইভাবে অল্টারনেট করে আমরা ক্রস টাইগুলো দিই। এটা ওএমআরএফ এবং আইএমআরএফের জন্য। আর এসএমআরএফের জন্য এটা আবারও অন্য ক্যালকুলেশন আছে, সেটা আমি দেখাইছি একটা ভিডিওতে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এই অটো রিভার দিয়ে আমরা ক্রস টাইয়ের ড্র করব এবং সেটার বার বেন্ডিং শিডিউল এবং সেটার এস্টিমেশন করব। তো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে এই যে এখানে ক্রস হেয়ারে ক্লিক করব। ক্রস হেয়ার দিয়ে আমরা ইন্টার দিব, দিয়ে এরপর আমরা স্পেসিফাই ইনসারশন পয়েন্ট, এই যে এখানে একটা ক্রস হেয়ার দিব, এইখানে একটা দিব। আর আমি দুইটা দেখাবো, দুইটা দেখালে বাকিগুলাও সেম প্রসেসে হয়ে যাবে। এই যে এখানে একটা দিয়ে ইন্টার হয়ে গেল ক্রস হেয়ার। ঠিক আছে, এবার আমরা ক্রস টাই ড্র করবো। ক্রস টাইয়ের মধ্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডায়ামিটার দিলাম 10 মিলি, ফার্স্ট ক্রস হেয়ার, সেকেন্ড ক্রস হেয়ার। এই যে এটা হলো, এটাকে আমরা সিঙ্গেল লাইন করে দিতে পারি। আচ্ছা, আপাতত থাকুক, পরে আমরা এটাকে এডিট করে আমরা আমাদের এক ড্রয়িংয়ের মতো করে করব। আচ্ছা, এরপরে আর একটা ক্রস টাই ড্র করি। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে ড্র হয়ে গেল। ওকে, এবার আমরা এটাকে বার বেন্ডিং শিডিউল আমরা করব। তাহলে আমরা মার্ক করি এটাকে। প্রথমে এটা হলো 1 নাম্বার, এরপরে হলো এটা কল আউট করতে হবে, এটাকে কল আউট করলাম। এরপরে এটাকে আমরা করি, এটা হবে 2 নাম্বার, এটাকে আমি নিচে রাখি। এবার কল আউট এটা হবে 2। ওকে, এবার এই যে জাস্ট বিবিএসে ক্লিক করলেই এই যে হয়ে গেছে, ব্যাস দেখেন। তাহলে 1 নাম্বার রডটা হলো এটা আপনার গ্রেড হলো 60 গ্রেড রড, ডায়ামিটার হলো 10 মিলি, আর বেন্ডিং শেপ হইলো এরকম। লেন্থ দেওয়া আছে এখানে 3.15, আপনারা 3 ইঞ্চি দিলেও চলে, 3.15 ধরেন, অসুবিধা নেই। আর কাটিং লেন্থ হলো 1.58 ফিট, এটা কাটতে হবে। হ্যাঁ, এই রডটা। আর মাস হলো এটা 0.3 কেজি, মানে 300 গ্রাম এটা। হ্যাঁ, নাম্বার হলো একটা, আপনার অ্যাকচুয়ালি একটা না, নাম্বার হবে হলো এখানে আপনার কয়টা, একটা, দুইটা হবে, আরেকটা হবে। হ্যাঁ, তাহলে ডাবল 2 দিয়ে গুণ করে দিলে যেটা ওইটা হবে সেটাই। হ্যাঁ, এরপরে ওইটা লম্বা ক্রসটা, লম্বা ক্রসটা আপনার হলো এই যে এত লম্বা ক্রসটা একটাই, একটা রাইট হলো 2 লেন্থ হলো 2.75 ফিট, কাটিং লেন্থ তো এটাই, আর ওয়েট হলো 0.52 কেজি, মানে 520 গ্রাম। টোটাল ওয়েট হচ্ছে আপনার 1 কেজি। 1 কেজি আসলে 1 কেজির চেয়ে কম হয়, রাউন্ড ফিগার করে লিখে দিচ্ছে আর কি 1 কেজি। হ্যাঁ, এটা অবশ্য ফ্র্যাকশনও আনা যায় এখানে, সেটা অপশন আছে, আমি দেখাবো। এই যে এখানে আবার লিখছে অ্যাকুরেটটাই। হ্যাঁ, 0.81 কেজি। তাহলে এভাবে আপনারা কলামের ক্রস টাইয়ের খুব কম সময়ে ক্রস টাইয়ের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং। এখন এটাকে আপনি বাস্তব মানে একদম রিয়েলিস্টিক করার জন্য এখানে আপনি থিন দেন, এরপরে এখানে আপনি থিন দিয়ে দেন, থিন। ওকে, এরপরে আপনি এটাকে কপি করে আপনি এটাকে এক্স দিয়ে ভেঙে ফেলেন, এক্সপ্লোড করে ফেলেন। এই যে এটাকে আপনি ডিলিট করে দেন, এগুলোকে এখন আপনি ডিলিট করে দিতে পারবেন চাইলে। এই যে এগুলোকে আপনি এখন ডিলিট করে দিলেন। ওকে, এরপরে এটাকে ডিলিট করে এটাকে এক্স দিয়ে ভেঙে ফেলেন, এরপরে আপনি এগুলোকে ডিলিট করে দেন, ব্যাস। এরপর আপনার এটা কপি করে দেন জাস্ট সব জায়গায়, তাহলে হয়ে যাবে। কপি করে দেন, তাহলে একটা কপি করলেই হবে। এই যে এইখানে হবে এটা একটা, ব্যাস হয়ে গেল। তাহলে আপনার ক্রস টাইয়ের যে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এবং যে বার বেন্ডিং শিডিউল এস্টিমেট সব হয়ে গেল কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি এতটুকুই। এই ভিডিওটি দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।